আজরাইল, আমি এখনো মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, ইমানটারে ঠিক করতে পারি নাই, আমলটাকে মজবুত করতে পারি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, মহিলারা পর্দা করি না, এ মা বোনেরা স্বামীর আদেশ মানি না। আমি বলবো গো মা, আজরাইলের সঙ্গে তখন কোনো কথা চলবে না। তখন ওই বেঈমান বেআমল বান্দার জিহ্বাটা আজরাইলের সামনে তার 2 চোয়ালের মাঝখানে কামড় পড়ে যাবে। এই যে জিহ্বায় কামড় দিয়ে মারা যায়, এই মরণটা কিন্তু এই কারণে হয়। আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু পারে না। এবার আজরাইলকে তার চোখ দিয়া বোঝানোর চেষ্টা করে। আজরাইলের ভয়ঙ্কর বিকট চেহারা দেইখা ওই বান্দার চোখটা উল্টে, চোখের কালো মণিটা উপরের দিকে চলে যায়, বান্দার সাদা জায়গা দেখা যায়। ওই বান্দা কোনো কথা বলতে পারে না। আজরাইলের থাবা দেয় তার বুকের মধ্যে থাবাটা দেওয়ার সাথে সাথে একটা বান্দার কাছে মনে হয় পৃথিবীর বড় বড় পাহাড়গুলা মনে হয় তার বুকে চাপাইয়া দিতে। হায়রে, তখন বান্দার ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, হাতের রগগুলা ছিঁড়ে যায়, বান্দার পায়ের রগগুলা ছিঁড়া যায়। ওই বান্দার রক্ত চলাচল করতে পারে না, কোনো রাস্তা না পায়া মুখে দিয়া নাকে দিয়া রক্তগুলা থর থর করে বের হয়। এত কষ্ট যখন দেহ থেকে রূহটা আলাদা করা হয়, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওই বান্দার এত কষ্ট হয়, বান্দার কাছে মনে হয় একটা জীবিত ছাগলকে লটকায়া দিয়া চামড়াটা জীবিত অবস্থায় টাইনা টাইনা চিরা ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা বেঈমান বেআমল বেনামাজি হারাম কুরের এত কষ্ট হয়। হো বাবা, পরের হক মাইরা খাও সাবধান, জমি দখল করে খাও সাবধান, মানুষের টাকা মাইরা খাও সাবধান, সুদের টাকা খাও সাবধান, পরের হক খাও সাবধান। এ পর্দার অন্তরালের যুগির হাটের আম্মুজিরা, ব্যাপারটা বেহায়াপনা করো সাবধান, স্বামী ছাড়া অন্যদের সঙ্গে কথা বলো সাবধান। এ মা বোনেরা, স্বামীর খেদমত করো না, বড় সাবধান। শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করতে সাবধান, এমন ভাবে শরীরের চামড়া টাইনা টাইনা চিরা ফেলবে, আব্বুজিরা বড় কষ্ট হবে, বড় কষ্ট হবে। হাইরে, যখন তার রুহটা আলাদা করবে, ফেরেশতা হাতের মধ্যে একটা রুমাল নিয়া নাকের মধ্যে এইভাবে চাপ দিয়া ধরবে, রুহটারে নিয়ে উপরের দিকে যাবে। আসমানের প্রথম আসমানের অসংখ্য ফেরেশতারা ওই বান্দার দিকে থু থু নিক্ষেপ করবে, থু থু। বান্দার দিকে যখন থুতু নিক্ষেপ করবে, আজরাইল জিজ্ঞাসা করবে কেন বান্দার দিকে থুতু নিক্ষেপ করা হয়? বলে বান্দা গুনাহগার, গুনাহ করতে করতে, আমল না করতে করতে তার রুহুটা একটা দুর্গন্ধযুক্ত রুহ হয়ে গেছে, এই জন্য বান্দার দিকে থুতু নিক্ষেপ করি, নাকের মধ্যে কাপড় লাগাইয়া দিছি। বান্দারে যখন নিয়ে যাবে রুহু আজরাইলকে বলবে এত তাড়াতাড়ি কোথায় নিয়ে যাও, যদি তুমি জানতা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করা হয়েছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। এ বাবা, এ যুগির হাটের জ্ঞানী গুণী মুসলমানেরা, শুধু বান্দারে কবর থেকে আসমান পর্যন্ত নিবে তাই না, বান্দার জন্য আল্লাহ তাআলা শাস্তি নির্ধারণ করছে তাই না। আমরা সবাই জানি কবরে 3 প্রশ্ন, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাসূল, এই প্রশ্ন করা হবে। কিন্তু আপনি কি জানেন ওই কবরের মধ্যে যাওয়ার পর সবাইকে 3টা প্রশ্ন করবে না? বলে হুজুর কেন?
আর যেই ব্যক্তি না যাই না গুনাহ করছে তারে প্রশ্ন করে বাঁচানোর চেষ্টা চলবে। কিন্তু আপনি জানেন গুনার কাম এটা, আপনি জানার পর আবার গুনাহ করেন, এটা কুফরি। আপনি গুনার কাজকে গুনাহ যাই না বারবার করে, এটা কুফরি। আপনার এলাকার ভিতরে অনেক সুদখোরে সুদ খায়, এ জানে এটা সুদ খাওয়া গুনার কাম, জানার পর বারবার সে সুদ খায়। বলে হুজুর কারণটা কি? এটা তো জানে তবুও কেন খায়? এর কাছে বড় মজা লাগে। আমরা কুমিল্লাতে আমরা এলাকার এক সুদখোরের কাহিনী শুনলে বড় অবাক হইবেন। এ সুদ খায়, সুদের টাকা লাগায়, বছরে 1,30,000 কইরা। এক লোক তার থেকে 5 লাখ টাকা হাওলাত নিয়ে গেছে, জিজ্ঞাসা করছে 5 লাখের সুদ কত? কয় বছরে 1.5 লাখ। 5 বছর রাখতে 12.5 লাখ টাকা সুদ আসছে। যে বেটা ভুক্তভোগী সুদ নিছে কয় ভাই 5 লাখ টাকাই তো সুদে আসলে এখন 12.5 লাখ দিব কেমনে? জায়গা বিক্রি করে দিছি। বাইরে তুই যদি পারস আমার কাছ থেকে 2.5 লাখ কম নিয়ে 10টা লাখ লয়ে যা, তুই তো ডাবল পাইবি। কয় তুই যে আমার সুদের টাকা 2 টাকা কম দিবি, সুদ খানার কারণে আল্লাহ দে কবরে আমারে ফিডাইব, একটা বাড়িকে আমারে কম কইরা দিব। মানে হ্যাঁ জানে আল্লাহ দে কবরে ফিটবো, তবুও খায় সুদ। আপনারা বলেন আপনাদের এলাকায় যারা সুদ খায় এরা কি জানে না? কথা বলেন, আসেনি সুদখোর? কম না বেশি? দেখবেন বহু এলাকার ভিতরে সুদখুরটির ধরে নিয়ে মসজিদের সভাপতি বানা। কথা কন না কেন? বহু এলাকায় দেখবেন এই সুদখুর ঘুষখুরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। বহু জায়গার ভিতরে দেখবেন এই সুদখুর ঘুষখুরে ধরে এলাকার সর্দার মাতাব্বর বানায়। আর এটি কেমন বেশরম, সুদ খায় ঘুষ খায় সর্দারি করতে যায়। আসো সাধুয়ানে বয়ে বয়ে দেখবেন লম্বা লম্বা আলাপ সারে, এডি সারে। এলাকার ভিতরে সুদের ব্যবসা করে না, এখন ডিজিটাল সুদ। 10-15 লাখ টাকা ব্যাংকে রাখে, নাম দিছে FDR। 10 বছর পরে 10 লাখে একসাথে 20 লাখ তোলে। এটা হালাল? আপনার কষ্ট হইতেছে নাকি? এই তারা কাছে ভাই তাবারুক রেডি আছে না? দিয়া লাগলেন ফয়জনে দিয়া লাগবেন, কি করবেন আর তারা যদি কষ্ট হয়। সুদ করে আসেনি এলাকায়? আরেকটা সুদ আপনার বউ আপনারা ফার্ম দিয়া খাওয়া, এটা হলো DPS। আসেনি? আপনার বউ দেখবেন আপনার কথার কথা কয়ে লাইছে, তুমি যে যা কামাই করো সব শেষ করে লাও, আমরা জিহুদের একটা ভবিষ্যৎ আছে না, আমরা একটা ব্যাংকে DPS খুলি। আপনারা কথা কন না কেন? না না না, মারিত বাড়ি দিলে গুনাগার সাথে আছে কেমনে কবে, নিজে তলে তলে করে রাখছে। কথা কোন এই জাতের সুদখোর আছে না নাই? এ মোহাব্বতে বলেন আছে না নাই? আবার এখন এলাকার মধ্যে পুরুষ মানুষেরা সুদ খায় না, দেখবেন বাড়ি বাড়ি বেরিয়েতে সুদের ব্যবসা করে। চাচার কাছে যদি কয় ও কাকা আমার 10,000 টাকা হাওলাতে না, কয় আমার কাছে নাই, তো চাচির কাছে তার বইনে দিছিল লাগাইবার লাগিয়া। এমন জাতের সুদখোর আছে না নাই? এ মা বোনেরা, এই সুদের টাকা ঘুষের টাকা পরের হকের টাকা দিয়া তুমি যদি বাড়ি বানাও, দামি জামা কাপড় পরো, কবরে আল্লাহ আগুনের পোশাক পরাইব। সাবধান, সতর্ক, হারাম খায়ও না, সুদের টাকা খায়ও না, এটার কারণে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আপনি আপনার যেই সন্তানকে সুদের টাকা ঘুষের টাকা খাওয়ান, কাল ময়দানে মাশরে আপনি আপনার সন্তানের কাছে একটা নেক আমলের জন্য যাবেন, দিবে না, বলবে চিনি না কে আপনি, বলে আমি না তোর বাপ, তোর জন্ম দিছি, তোরে খাওয়াইছি, তোরে পড়াইছি, তুই কি আমার একটা নেক আমল দিয়া সহযোগিতা করবি না? সন্তান বলবে জন্ম দিয়েছেন, দায়িত্ব ছিল খাওয়ানো, কোন থেকে আইনা খাওয়াইছেন এটা আমার দেখার বিষয় না। তখন আপনি বাবা সর্বশান্ত হইয়া কবরে ঘুরবেন। এই জন্য আপনার কাছে আবদার, হারাম খাওয়া ত্যাগ করেন, বন্ধ করেন। এ হারাম কোনোদিন আপনারে আরাম দিবে না। আমার যুগের হাটের বন্ধুরা, ওই বেঈমান বান্দার ইন্তেকালের পর বান্দারে কোনো প্রশ্ন করা হবে না, বান্দারে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। একদিন 2 দিন না, একটা জাহান্নামী বান্দারে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব।
দুনিয়ার একদিন জাহান্নামের একদিনের মতো না, 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 অনেক বড় লম্বা সময়, অনেক লম্বা সময়। আপনারা যখন জাহান্নামের আগুনে ফালানো হবে, 3000 বছর সর্বনিম্ন জ্বালাইব। ওই জাহান্নামের আগুনের রং যখন লাল থাকবে, 1000 বছর ওই লাল রঙের আগুনে ধাউ ধাউ করে জ্বালানো হবে। এবার আগুনের রংকে সাদা ধোঁয়াযুক্ত আগুন বানিয়ে দিব। ওই আগুনের মধ্যে আপনি পুড়তে থাকবেন আরো 1000 বছর। জাহান্নামের আগুনকে কালো ধোঁয়াযুক্ত বানাইয়া দিয়া 1000 বছর জ্বালানো হবে। ওই আগুনের মধ্যে আপনি আরো 1000 বছর জ্বলবেন। 3000 বছর জ্বলার পর আপনার মাকামে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করানো হবে। যদি কোনো চোর ধরা খায়, দেখবেন চোরের যদি 3 বার 4 বার বাড়ি দেয়, এ চোরের দায় স্বীকার করে। কিন্তু একটা গুনাহগার বেআমল খারাপ ব্যক্তিকে কবরে 3000 বছর জ্বালায়া মাকামে তাকাসসুরের মধ্যে দাঁড় করে বলবে, এ বান্দা কি বলবা বলো। বান্দা তো বলতে পারে আমারে মাফ করে দেন, তখন বলবে না। বান্দা 3 বার বলবে পানি পানি পানি। 3 বার যখন পানি পানি বলে বান্দা শব্দ ব্যবহার করবে, সাহাবায়ে কেরাম বলে নবী গো, ওই বান্দারে কি পানি দেওয়া হবে? আপনার ওই উম্মতকে কি পানি দেওয়া হবে? বলে হ্যাঁ দেওয়া হবে। দুনিয়ার মিনারেল ওয়াটার যেমন বান্দারে তেমন পানি দিবে না। ওই পানির নাম হাদিস শরীফের ভাষায় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল কি জানেন? অন্য জাহান্নামীর আগুনে পুইরা যে রক্ত আর ফুসগুলা হইছে, ওই রক্ত ফুসকে লোহার একটা গরম পাত্রে গরম কইরা, কয়লা যেমন লাল হইয়া যায়, লোহার গরম পাত্রটা এমন হইয়া যাবে। বান্দার দেওয়া হবে, নেও খাও। বান্দা পানিটা হাতে নিবে, নবী গো পান করবে নি? বলে হ্যাঁ হ্যাঁ পান করবে। ওই পানি যখন সে তার মুখে দিবে, জিহ্বাটা গইলা, পেটের নাড়ি বুড়িগুলা গইলা পায়খানার রাস্তা দিয়া থর থর করে পড়তে থাকবে। নবীজির মজলিসের মধ্যে 40-70 জন সাহাবীর মধ্যে 40 জন বেহুশ হয়ে গেছে, বাকি 30 জন গড়াগড়ি করে কান্না করে। নবী কেমনে সহ্য করব গো? ও বাবা, সুদ খাইবা, হারাম খাইবা, বাই বাতিজার জমি দখল করে খাইবা, মা বাপ মইরা গেছে, বোনের সম্পদ বুঝাইয়া দিতা না, বড় ভাই মইরা গেছে, ভাইয়ের সন্তানদেরকে জমি বুঝাইয়া দিতা না, মিছা কথা কইয়া ব্যবসা করবা, ওজনে কম দিয়া ব্যবসা করবা, গালিগালাজ করবা, মন্দ কথা বলবা, জিহ্বা গলে যাবে, পায়খানার রাস্তা দিয়ে বের হবে, সহ্য করতে পারবা না। এবার আপনারা বলেন, কবরের কঠিন আযাব থেকে বাঁচার জন্য আমাদেরকে দুনিয়ার যত বদ কাজ আছে, এই বদ কাজগুলা ত্যাগ করার দরকার আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীজির মাহফিলে। হায়রে দয়া করে কবুল করেন মায়ার নবী আমরা রে। আল্লাহুম্মা সাল্লি নবিয়ানা শাফিয়ানা মাওলানা। সাহাবায়ে কেরাম বলে নবী গো, ও দয়ার নবীজি, তাইলে এই কঠিন আযাব দেওয়া হবে, ইমানদারদেরকে কি কোনো পুরস্কার দেওয়া হবে না? আমার নবী আল্লাহ তাআলার কোরআন থেকে বলে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা এমন পুরস্কার দিব গো, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। ওই জান্নাতুল আদন দেখতে কত সুন্দর, ওই জান্নাতুল আদন দেখতে কত সুন্দর। আমার আল্লাহ বলে তাজরি মিন তাহতিহাল আনহার, এমন সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হবে। ওই নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা এক রকমের পানি রাখবে না, ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি রাখবে। ওই নদীটার নাম হলো আলিফ জিম বা রজব নদী। ওই রজব নদীর মধ্যে যখন ফেলানো হবে, একজন বান্দাকে রজব নদীতে 4 রকমের পানি পান করানো হবে। এক রকমের পানি হলো কাউসারের পানি, যেই পানি পান করলে কিয়ামতের আগ পর্যন্ত বান্দার পিপাসা লাগবে না। 2 নাম্বার একটা পানি আছে, ওই পানিটার নাম হলো সারাবান তাহুরা, পবিত্র পানি। আপনাদের এলাকার অনেক যুবক দেখবে তারা নেশা করে, মদ পান করে, ইয়াবা ট্যাবলেট খায়, গাঞ্জা সেবন করে। এমন নেশা করো সোনার বাংলাদেশে আছে না নাই? আরে
আব্বু জিরে নেশা করে লাগে এলাকার কলডি পর্যন্ত চুরি করে লইয়া থাকা আছে খেতিস বহুত কল লয়ে গেছে এবার মসজিদের চিন্তা করছে কোন সুস্থ সবল ব্যক্তি নেশা করে নাই ড্রাগ এডিক্টেড না এ ব্যক্তি কি জীবনে মসজিদের কল চুরি করবে জীবনে কোনো ভালো মানুষের কোনো কিছু একটা পাতাও নাড়বে না এই নেশাখোর যারাই নেশাখোরদের কারণে এলাকায় দেখবেন কোনো রাস্তার কল থাকলে কল থাকে না লাইট দেয় সামান্য একটা লাইটের লোভ ছাড়তে পারে না লাইট খুলে লয়ে থাকে চুরি করে এই জ্বালায় বহু এলাকার ভিতরে রাস্তায় মানুষ লাইট দেয় না এখন আমি বহুত জায়গায় আমরা নিজের এলাকায় বহু রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় আমি কয়েকজনের দিয়ে গেলে আল্লাহ আপনারা টাকা পয়সা কম দেয় নাই এই রাস্তাটা অন্ধকার থাকলে লাইট দিতে পারেন না বাতি যা মিনিমাম 10-15 বার দিছি লাইট দেওয়ানোর পরের দিন সকালে দেখি আর লাইটটা নাই তো নেয় কে কয় এলাকার ফুটতে খুঁটতে কথা কান আমার নেশা করে ড্রাগ এডিক্টার এগুলো আসে না নাই সারাবান তাহুরার মতো পবিত্র পানি পান করানো হবে ওই পবিত্র পানি কারা পান করবে যারা কখনো নেশা করে নাই আব্বা সিগারেট খান খান বেশি করে খান বলে হুজুর এটা কি নেশা নাকি এটা কি হারাম নাকি আব্বা মনে রাখবেন নবীজির আরেকটা হাদিস শরীফ পড়ে দেখলাম নবী কয় যদি দুনিয়াতে জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও নবীজি কারা বলে দুনিয়াতে যাদের মুখে আগুন আচ্ছা আমি বললাম না আপনারা এখন আগুন তাহে কার মুহে সব দিদি কয় না এবারের উপরে নি শুধু কথা যায় যেছে এলাকায় সিগারেট খোর বিড়ি খোর আসেনি বহুত বেটারে দেখবেন বাথরুমে বয়ে বয়ে সিগারেট খায় এর যদি প্রশ্ন করে এক লোকমা ভাত খাইবানি বাথরুমে ভাত কেমনে খায় তো সিগারেট কেমনে খাও আমি একটা রেসি গেলাম আমি ওয়াশরুমে যাবো এটা আমি একটা রেসি গেলাম বাথরুম থেকে সিগারেটটা মহলে হাতে লয়ে বাড়িতেছে কি তো এর বাথরুমে বয়ে সিগারেট খান কা ইয়া কাকা ইয়া বাথরুমে বয়ে খাইলে বাথরুমটা ক্লিয়ার হয় এই জাতের সিগারেট করে আসেনি যুবক ভাইরা যারা সিগারেট খান আপনার মনে রাখবেন আপনি যদি বিবাহ করেন আপনার বউ পরকীয়া করবে কারণ কি কারণ আপনি সিগারেট খেয়ে আপনার মুখে দুর্গন্ধ নিয়ে আপনার বউয়ের কাছে যাবেন আপনার বউ লাথি দিয়ে আপনার খাটের থেকে ফালাই দেয় না আপনার সৌভাগ্য তোনার এই বেডির এই জামাইরি আর ভাল লাগে না লগের বাড়ির দেবরটারে ভাল লাগে কারণ তোর মুখে গন্ধ তোর বউ তো এখন অন্য পুরুষের দিকে খেয়াল রাখবে আপনার কি কষ্ট হইতেছে কথা মিস হইলে আপনারা কুইয়েন এগুলা জাস্টিফাই করা কথা বহু জায়গার ভিতরে এমন অবস্থা চলতেছে এখন আল্লাহ আপনারে বোঝার তৌফিক দান করুন কোন আমিন তাহলে নেশাখোররা জান্নাতের সারাবান তাহুরা পান করতে পারবে এবার আসেন জান্নাতের ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি দুইটা বললাম 1 নাম্বার ইন্না আতাইনা কাল কাউসারের পানি 2 নাম্বার সারাবান তাহুরা 3 নাম্বার হলো জান্নাতের লাবান দুধ মারহাবা কোন ও মায়ার নবী জান্নাতের লাবান দুধ কারা পান করবে নবী আমার বলে জান্নাতের দুধ তারা পান করবে যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই আব্বা ক্ষেতের লাই লাগে আছিল 2 হাত ব্যাঙ্গারি চলতো এখন এটা হাতের বান আড়নো যায় না ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে ক্ষেতের লাইন দিয়ে ছোট বানাইছো যারা নিজের জমি অল্প একটু এটার খুঁড়ে লাইরে দিছো যারা মনে রাখবা যদি পরের হক খাও অনেক ভাইয়েরা আছেন মা বাবা মারা গেছে আপনার বোন আছে কিন্তু বোনের নির্দিষ্ট পরিমাণ সম্পদ বুঝিয়ে দেয় না আসেনি আপনারা যারা ভাই আছেন আপনারা যারা এটা করেন না মনে রাখবেন আল্লাহর কাছে জালেম হিসেবে আপনি উঠবেন আপনার দায়িত্ব বোনের সম্পদ বুঝিয়ে দেওয়া আবার বাংলাদেশের একটা নিয়ম কোনো বোন যদি ভাইয়ের কাছ থেকে বাপের দিন হক আনে এ বোন পরের বার আর বাপের ভাই তাইলে আর দাম পায় না কি লেগে তাই তো তাই হক রয়ে গেছে তাই কি আমার কাছে হক আছে অবশ্যই হক আছে আপনি ভাই হিসেবে তার হক আছে মনে রাখবেন কোনো ভাই যদি তার বোনের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ভাই বলে পরিচয় না দেয় এবং বোনের উপর ভাইয়ের যে দায়িত্ব এই দায়িত্ব পালন না করে এ ভাই অভাবে পড়বে অতি সত্বর একটা ভাই তার কামাই রুজিতে বরকত উন্নতি ততক্ষণ থাকে এ ভাই যদি তার বোনের দিকে নজর করে এবং বোনকে দেখে শোনা রাখে আমি বানাই বলতেছি আপনার মনে হয় তিরমিজি শরীফের সরাসরি ভাই বোনের হকের হাদিসের অধ্যায় লেখা আল্লাহর কোরআন রসুলের পাকের হাদিস এত নরমাল না আমি মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্সের ফাইনাল ইয়ার আমার এবার পরীক্ষা হবে আমি যতটুক পর্যন্ত হাদিস শরীফ এই পর্যন্ত যা পড়ছি এবং এখন যা পড়তেছি
আমার মনে হইতেছে যে আমি আগে কিছুই পড়ি নাই, এখন আরো বেশি পড়তেছি। আপনি কথা বুঝতেছেন? বেশি কিছু লাগবে না। আল্লাহ তাআলার কোরআনুল কারীমকে আপনারা যারা এখানে আছেন প্রত্যেক দিন একটা বাংলা অনুবাদ আছে এমন একটা কোরআন শরীফ কিনবেন। বাংলা অনুবাদ, শুধু অনুবাদ, তাফসির বা অনুবাদ, সবচাইতে সহজলভ্য একটা তাফসিরে কানজুল ইমান, নুরুল ইরফান, যদি পারেন এটা কিনবেন। এটা দৈনিক আধা পৃষ্ঠা করে পড়বেন, আধা পৃষ্ঠা। আপনি আরবিটা পড়া লাগবে না, শুধু অনুবাদগুলা পড়েন। আল্লাহর কসম করে বলি, কেউ যদি কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু অনুবাদটা পড়ে, এই ব্যক্তি কোনোদিন নামাজও ছাড়বে না, পরের হক খাবে না, হারাম খাবে না, এবং কিভাবে দুনিয়াতে চলতে হবে সব সে জানবে। আধা পৃষ্ঠা করে পড়েন। মোবাইলের জগৎ এখন সহজ, মোবাইলে আপনি চাইলেই সবকিছু পাবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন পড়েন। এজন্য পরের হক মেরে খাইবেন না। বড় ভাই মারা যাওয়ার পর, ছোট ভাই মারা যাওয়ার পর ভাই ভাতিজার জমিগুলো ভাগ করে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন। এটার কারণে আল্লাহর কাছে আপনি উত্তম জাযা পেয়ে যাবেন। 4 নাম্বার আরেকটা পানি, ওই পানিটার নাম হলো জান্নাতের মধু। ওই মধু কারা পান করবে? আপনারা যারা এখানে বসেছেন, বন্ধু বান্ধব চা দোকানে বৈশাখ কথায় কথায় গালি দিয়া কথা বলে, এমন জাতের অনেক লোক দেখবেন গালি দিয়া কথা বলে। মনে রাখবেন, যারা এমন মুখের ভাষা খারাপ করে, গালি দিয়ে কথা বলে, 2 নাম্বার মিথ্যা কথা বলে, তারা কখনো জান্নাতের মধু পান করতে পারবে না। ও নবী গো, তাহলে জান্নাতের মধু তো আমরা পান করতে চাই, বলে তাহলে মিথ্যা ছাড়ো, জবান থেকে ফায়সা কথা গালি দেওয়া বন্ধ করো। কিন্তু আমাদের সমাজ এমন, ফায়সা কথা গালি দেওয়া, গীবত করা, চা দোকানের মধ্যে বৈশা একজনের বিরোধিতা করা, একজন আরেকজনের নামে গীবত করে, এটা অহরহর চলতেছে। আর সোনার বাংলাদেশে সবচাইতে গীবত যেই জায়গাটায় হয় সেটা হলো চায়ের দোকান। আব্বুজির এগুলা ত্যাগ করার চেষ্টা করবেন। মনে রাখবেন, এই গীবতের কারণে আল্লাহ তাআলার কাছে আপনি কঠিন আসামি হয়ে যাবেন। আল গীবাতু আশাদ্দু মিনাল কতল, গীবত তো কতলের চাইতে বড় গুনাহ। আপনি একটা মানুষকে জবাই করে খুন করে দিলে যে গুনাহ হবে, একজনের নামে একটা গীবত করলে, একজনের পেছনে কথা বললে সেই গুনাহ আপনার আমল নামায় হবে। এগুলা থেকে সাবধান, সতর্ক থাকার চেষ্টা করবেন। গীবত করবেন না, কখনো গীবত করবেন না, গীবত থেকে দূরে রাখবেন। গান বাজনা এমন বাজে কাজগুলা করবেন না, এগুলা কান দিয়া শুনবেন না। বলো হুজুর আমি তো গীবত করি না, কিন্তু চা দোকানে গেলেই দেখি উমকে গীবত করে। গীবত করে না, কিন্তু বইয়া বইয়া শোনে আর সুকা লাগায়। এক জাতের লোক আছে না, গীবত করে না কিন্তু গীবত শুনতে পছন্দ করে। গান গায় না, গান শুনতে পছন্দ করে। আছে না এমন? গান গায় না, শুনতে পছন্দ করে। গীবত করে না, করতে শুনতে পছন্দ করে। গালি দেয় না, কেউ ঝগড়া লাগলে দাঁড়ায় গালি গালা শুনতে পছন্দ করে। মনে রাখবেন, এই ব্যক্তিদেরকে কত কঠিন শাস্তি দেওয়া হবে। এ ভাইরা, এ যুবক বন্ধুরা যারা গান শোনেন আপনাদের ব্যাপারে, এ মা বোনেরা যারা গান শোনেন আপনাদের ব্যাপারে সতর্ক। এগুলা যারা শোনেন, গালিগালাজ যারা শোনেন, ঝগড়া ফাসাদ যারা শোনেন, গীবত যারা শোনেন, আপনাদের কানের মধ্যে আল্লাহ তাআলা গরম সীসা ঢালাই করে দিয়ে দিবে। কেমন শাস্তি! এই শাস্তিকে বলা হয় মারসুস। এই মারসুস নামক শাস্তি যদি আপনি পান, কবরে কঠিন আযাবের শিকার হয়ে যাবেন। এই জন্য সাবধান হয়ে যাবেন। সাহাবায়ে কেরাম বলে, নবী এই কঠিন শাস্তি আর কারা কারা পাবে? নবী আমার বলতেছে, এই শাস্তির শিকার হবে আরেক জাতের বেপরদা নারী। ও নবী গো, বেপরদা নারী আছে এলাকায়? আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। হে আমার যুগির হাট মধ্যপাড়া এলাকার বাবাজিরা, বন্ধুরা, আমি আর ডাইনে বামে যাচ্ছি না, ডাইরেক্ট আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে যাই। আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, 2টা সূরা থেকে। আমি চেষ্টা করব 2টা আয়াতের উপর আপনাদের কাছে কথা বলার জন্য। 1 নাম্বার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ জানায়া দেয়, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি যারা দোজখী তারা একরকম নয়। ও আল্লাহ, জান্নাতি এবং দোজখীরা কেন একরকম নয়? আল্লাহ বলে, বান্দা আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন,
যারা জান্নাতি তারা হলো সফল কাম। সাহাবায়ে কেরাম বলে নবী গো আপনার কাছে জানতে চাই আপনি বলেন না জান্নাতি কারা? এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান বন্ধুরা, ছোট্ট ছোট্ট মাদ্রাসার তলেবুল আলেম ছাত্ররা, যুগীরঘাট এলাকার যেই মা বোনেরা মাইকের আওয়াজ শুনতেছেন গো আমার মা বোনেরা, আমি চাই না আমার বাংলাদেশের কোনো মানুষ জাহান্নামে যাক, আমি চাই না কোনো মুসলমান জাহান্নামে যাক, আমি চাই পুরুষ মানুষও জান্নাতে যাক, নারীরাও জান্নাতে যাক। এই জন্য আপনারা যারা মাহফিলে বসছেন আপনারা মনোযোগের সাথে শুনবেন, মা বোনেরা যারা শুনতেছেন আপনারা মনোযোগের সাথে শুনবেন। আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা সফল কাম। আল্লাহ আপনি বলেন না জান্নাতি কারা? জান্নাতীদের একটু ঠিকানা আপনি বলেন না, জান্নাতীদের পরিচয় আপনি বলেন না। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাইয়িনার শেষের দিকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ বললাম নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরাই হইল দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ। এই আয়াত যখন নাজিল হয় আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের কাছে নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ও মায়ার নবী আপনি বলেন না যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের ব্যাপারে আপনি আমাদেরকে ধারণা দেন না। আমার নবী বলে একজন ব্যক্তি ঈমান আনবে 7টা বিষয়ের উপরে, জবান বন্ধ নাই, জোরে জোরে বলেন একজন ব্যক্তি ঈমান আনবে কয় বিষয়ের উপরে? 7 বিষয়ের উপর ঈমান আনবে। যে ঈমানের কালেমা আপনারা জবান দিয়ে পড়েন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এক নাম্বার আপনাকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারোর ইবাদত চলবে না। সত্যাগত আল্লাহ, তাওহীদের ব্যাপারে আল্লাহ, অন্য কারোর কাছে মস্তক অবনত করা যাবে না। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনা লাগবে। হুজুর কেমনে গো একটু জানায়া দেন না। আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার ডান এবং বাম কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা মুআল্লিমুল মালাইকা ফেরেশতা নির্ধারণ করে দিয়েছেন, যেই 2টা ফেরেশতা কিরামান কাতিবিন সম্মানিত 2 জন ফেরেশতা। আপনি ভালো কাজ করলে ভালো কাজগুলো লিপিবদ্ধ করে রাখে, খারাপ কাজ করলে খারাপ কাজগুলো লিপিবদ্ধ করে রাখে। আপনার সাক্ষী হিসেবে এই ফেরেশতাগুলো ময়দানে মাশরে দাঁড়ায়া যাবে। এই ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। 3 নাম্বার ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে নবী রাসূলদের মাধ্যমে 104খানা কিতাব দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ তাআলার বাণী হিসেবে। এর মধ্যে 100টা সহিফা যেগুলার বাণীগুলা এখনো মানসুখ আছে, কিন্তু তাওরাত, জাবুর, ইনজিল এই 3টা কিতাব আমাদের নবীর পূর্বে 3 জন নবীর উপর নাজিল করা হয়েছে। এই কিতাবের কথাগুলা যখন কোরআন নাজিল হয়েছে কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। আর আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে প্রেরণ করেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। পরিপূর্ণ দিন, পরিপূর্ণ ধর্ম ব্যবস্থা এবং মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য আমার আল্লাহ তাআলা আমার রাসূলের মাধ্যমে কিতাব প্রেরণ করেছেন, সেটা হলো কোরআন। এই কোরআন যারা মানবে, কোরআনের পথে যারা চলবে, কোরআনের কথা যারা শুনবে, কোরআন মোতাবেক তাদের জীবন যদি সাজায়, এই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। এই ব্যক্তির ঠিকানা হলো ফাদাখালাল জান্নাহ। বান্দা জান্নাতে যাবে এবং জান্নাতের মধ্যে জান্নাতের অফুরন্ত নিয়ামত বক্ষণ করবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। এবার আসেন 4 নাম্বার ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। বলে হুজুর কেমনে রাসূলের প্রতি ঈমান আনয়ন করে? রাসূলের প্রতি ঈমান হইল রাসূল যেই সত্যবাণী নিয়ে আগমন করেছে, রাসূলের রিসালাত, রাসূল যেই কর্মগুলা করেছে, যেই কর্মের প্রতি মানুষকে আদেশ করেছে, যেই কর্মের প্রতি নিষেধ করেছে, আদেশকে মান্য করা, নিষেধগুলো বর্জন করে রাসূলের প্রতি তাজা ঈমান রেখে কেউ যদি মরতে
পারে, তাহলে ওই ব্যক্তি দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। কিন্তু রসুলের প্রতি ঈমান আপনি কেমনে আনবেন? আপনার রসুলের প্রতি ঈমানের ব্যাপারে বড় দুনিয়ার জমিনে বর্তমান সমাজের মধ্যে মানুষের মাঝে অ্যালার্জি কাজ করে। হুজুর কিভাবে রসুলের প্রতি ঈমানের ব্যাপারে অ্যালার্জি কাজ করবে? আরে বাবা, যারা রসুলের প্রতি ঈমান নিয়ে দুর্বলতা প্রকাশ করে তারাও মুসলমান দাবি করে। আর আমার রসুল বলেছেন উম্মতের মধ্যে এমন ফেরকা তৈরি হবে যারা আমি নবীর কথাগুলাকে মানবে, মানুষের কাছে প্রচার করবে, কিন্তু তারা নিজে বলবে, কিন্তু তারা তার উপর আমল করবে না। আল্লাহ তাআলা জানায় দেয় বান্দারা, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সূরা সফের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারেরা তোমরা এমন কথা বইলো না যেই কথা তোমরা নিজেরা করো না। আল্লাহ কেন কেন কেন? আল্লাহ তাআলা নিজেই বলতেছে, তুমি নিজে বললা, নিজে কিন্তু আমল করলা না। আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না। আল্লাহ কেমনে পছন্দ করেন না? আল্লাহ নিজেই বলতেছেন, আমি নিজেদের প্রতি অসন্তুষ্ট। আল্লাহ কেন অসন্তুষ্ট? বলে তারা নিজে বলে কিন্তু নিজে আমলে পরিণত করে না। হে আমার যুগের হাটের মুসলমানেরা, তাইলে রসুলের প্রতি ঈমানটাকে এমন রাখতে হবে, রসুল যা বলেছে নিজে বলবো, নিজে আমলে পরিণত করব। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। জোরে সরে পড়েন আমিন। এবার আসেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস করা। আখিরাতের প্রতি বিশ্বাস কোনটাকে আপনি মনে করেন আমি জানি না। মনে রাখবেন, আখিরাতের প্রতি বিশ্বাস হলো আপনার মরণ থেকে শুরু হয়ে যায়। কখন থেকে? আখিরাত কখন থেকে? আসতে কইতেছে একবারে। এই যে আমার এক মুরব্বী বাবা এন্দি একজন, এই আর আওয়াজ নাই। আব্বুজি আপনারা যদি আমার সাথে একটু কথা বলেন, আমার কথার রিঅ্যাপ্লাই করেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। কেন? আমি এই কথাগুলো বইলা, আমি কিন্তু শরীর আমার বেশি ক্লান্ত। আমি আজকে 9:26 এসে ঘরে ঢুকছি। আমার গতকালকে মাহফিল ছিল পাবনা, ওইখান থেকে বাড়িতে আস্তে আস্তে 9:26 বাজছে। আমার মা আমারে ঘুম থেকে জাগায় তুলছে, মাহফিল নেই আজকে আছে। শরীর এত টায়ার্ড হয়েছে, মানে আর কোনো খোঁজখবর নাই ঘুমানোর পর, এমন অবস্থা হয়ে গেছে। আপনারা শুধু দোয়া করবেন, আপনাদের দোয়ায় আমার 6টা মাদ্রাসা এখন। না, এই দোয়া করলে এরা আলসিয়া কিপটা, দোয়া করে না একজন আরেকজনের লেগে। নিজে বোঝে না যে আরেকজনের জন্য দোয়া করলে আপনি আপনার শত্রুর জন্য দোয়া করবেন। কার জন্য দোয়া করবেন? হুজুর কি লেগে? শত্রু লেগে দোয়া করবেন। আমার জমি কেড়ে খাই, আমি তার লেগে দোয়া করতাম। দোয়া করবেন আল্লাহ তার হেদায়েত দিক। এ দোয়া করবেন না? আর তাকদিরু লা ইয়ারুদ, মানুষের তকদির পরিবর্তন হয় না, ইল্লা বিদুআ, দোয়ার কারণে পরিবর্তন হয়। আপনি দোয়া করবেন, আপনার জন্য সে দোয়া করা লাগবে না। আপনি যখন তার জন্য দোয়া করবেন, সে যখন এই দোয়া থেকে উপকৃত হবে, তখন আপনাকে আল্লাহ তাআলা নিজে দান করবেন। এই যে পিছনে যারা আছে এরা জবাব দেয় না, কথা কয় না, আওয়াজ দেয় না। এক লোক ভিক্ষা করতে গেছিল, এজায় দেখতেছে মাশাআল্লাহ এই এলাকাতে 10 তলা এক বিশাল বাড়ি, আর লগে দিয়ে ভাঙ্গা যে একটা ঘর। চিন্তা করলো বড় লোকের বাড়ি, এত তাড়াতাড়ি তারার বাড়িতে ভিক্ষার লেগে যায় কোনো লাভ নাই। পাশে ভাঙ্গা টিনের ঘর দেখে হ্যাঁ এই ঘরে গেছে ভিক্ষার লেগে। এজায় কয় আল্লাহর হস্তে কিছু ভিক্ষা দেন। টিনের ঘরের মালিক এর 5 টাকা ভিক্ষা দিচ্ছে। এ ভিক্ষা পাইয়া দোয়া করছে, আল্লাহ ভাঙ্গা টিনের ঘর, মনটা করো কত ভালো, আমার 5 টাকা ভিক্ষা দিছে, তুমি তারা লাখ লাখ টাকার মালিক বানাও। এ খুব খুশি হয়ে গেছে। টিনের ঘরের মালিক, আল্লাহ এর দোয়া যদি কবুল হয়, আমি যদি লাখ টাকার মালিক হই, তাহলে আমার ভাঙ্গা ঘরটারে সারণ যাইব। লগের 10 তলা বিল্ডিংয়ের সামনে দিয়ে ভিক্ষা করছে। এই বিল্ডিংয়ের মালিক বাইরে তারা 5 টাকায় ভিক্ষা দিছে। এ ভিক্ষা পাইয়া দোয়া করে, আল্লাহ যে আমার 5 টাকা দিছে, আল্লাহ তুমি তারা লাখ টাকার মালিক বানাও। বেটা কি ধমক দেন কেন? দোয়া করলাম আপনার লেগে, আপনি ধমক দেন? বেটা আমার বাড়ি দেখছস? কহ দেখছি। কয় তালা? 10 তলা। 10 তলা বাড়ি কি লাখ টাকার মালিকে বানায়? না, কোটি টাকার মালিক। তাহলে তোর দোয়া তো আমার লেগে এটা প্রমোশন হইতো না, ডিমোশন হয়ে দেবো গা। দোয়া ঠিক করে কর। না, আপনার লগে যে 5 টাকা ভিক্ষা দিছে এর লেগে লাখ টাকার দোয়া করছি, যেমন টেহা দিছেন এমন দোয়া করছি। বেটা ডরে পকেট থেকে ভিক্ষুকরে দিয়া করছে, কইছে দোয়াটা বাড়াই কর। এ দোয়া করছে, আল্লাহ এবার তুমি তারে যা সম্পদ দিছ তার থেকে আরো বেশি সম্পদ বাড়াই দাও। বেটা খুশি হয়েছে। তার মানে যেমন টেহা দিছে এমন দোয়া পাইছে। আপনারা যেমন আওয়াজ দিবেন এমন ওয়াজ পাইবেন। একটু মোহাব্বতে জোরে কোন আল্লাহু আকবার। বাঙালি না, তাহলে আমার সাথে ফিডব্যাকটা একটু ভালো দিলে আমি ইনশাআল্লাহ ওয়াজ করতে পারবো। কয়টা বিষয়ের প্রতি ঈমান বলছি? কয়টা? এবার আছে 5 নাম্বার, ওয়াল আখিরা। বলেন ওয়াল আখিরাত। শুরু কখন থেকে? মৃত্যু থেকে।
মৃত্যু থেকে একবারে মৃত্যুই আখেরাত। আপনার সামনে যখন আজরাইল আসবে তখনই আখেরাত। এবার আসেন এখন থেকে যে তিনটা বিষয় বলবো, আখেরাত, ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এই দুইটা তিনটা বিষয়, এই বিষয়ের ওয়াজ দেখবেন আপনার এলাকার বহুত পয়সাওয়ালার গায়ে পড়ব, বহুত টাকাওয়ালার গায়ে পড়ব, বহু সর্দার মাতাব্বরের গায়ে পড়ব। ফললে আমি জানি না, কারণ আল্লাহর কোরআন রসুলের হাদিসের ওয়াজ যদি কেউ গায়ে পড়ে আপনি আল্লাহরে ধরেন, আমার ধরে লাভ আছে? আমার জবান, কিন্তু বাণী কার? আল্লাহ। ওয়াল আখিরাম, আখিরাতের প্রতি ঈমান হলো আল্লাহ তাআলার বান্দা যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পর যখন কবরে যাবে, কবর থেকে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে ফুলসেরাত, ফুলসেরাত থেকে ওই বান্দাটা জান্নাত এবং জাহান্নামের প্রস্তুতি গ্রহণ করা। এবার একটা বান্দা যখন মারা যাবে, মারা যাওয়ার পর ওই বান্দাটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা নির্ধারণ করবে তার ঈমান এবং আমল ধারা। এবার আসেন, ঈমান এবং আমল ধারা কেমনে নির্ধারণ করবে? কোন ঈমানদার বান্দা যখন মারা যায়, বেঈমান বান্দা যখন মারা যায়, ঈমানদার আর বেঈমানের মরণ একরকম ভাবে হয় না। দেখবেন যুগের হাটের কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যায়, মারা যাওয়ার সময় চোখ উল্টে যায়, মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়। বলে হুজুর কেন এমনে মারা যায় একবার বলেন না। ও বাবা মনে রাখবা, এটা ঈমানদারের মরণ না, এটা বেঈমানের মরণ, এটা আমলের মরণ, এটা বেনামাজির মরণ। হুজুর কেমনে গো, কেমনে জানতে চায়? মনে রাখবা, কোন বেঈমান বান্দা যখন মারা যাবে তার সামনে আজরাইল আসার আগে আমার আল্লাহ তাআলা দুইজন আযাবের ফেরেশতা পাঠাবে। ওই আযাবের ফেরেশতার চোখগুলো হবে নীল রঙের, ওই নীল রঙের চোখওয়ালা ফেরেশতারা যখন কোন বেঈমানের সামনে দাঁড়াবে, সামনে দাঁড়ায়া ওই বান্দার সামনে যখন দাঁড়াবে, ভয়ঙ্কর চেহারাটা দেখা ওই বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। হায়রে যুগের হাটের মানুষ, ও যুগের হাটের বাবারা, এবার বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ঙ্কর রূপ নিয়ে হাজির হয়ে যাবে। বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দাটা আজরাইলকে বলার চেষ্টা করে,